বলো 100 লিটার খাওয়া হয়েছে জলে তো এগুলো ওই মাশরুম মাশরুম হ্যাঁ হুম আমাদের কলকাতায় খুব চলে হুম এটা 100 লিটার জলে 100 লিটার প্রথম থেকে বলো 1.5 থেকে 2 ইঞ্চি করে খড় কাটতে হবে। হ্যাঁ তারপরে 100 লিটার জলে হুম 100 গ্রাম কলিচুন 100 লিটার জলে জলে 100 গ্রাম হ্যাঁ, কলিচুন হ্যাঁ এইটা ওই জলের সাথে মিশিয়ে হুম তারপরে ওই জলের মধ্যে খড়কে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। কতটা খাওয়া এবার তোমার 100 লিটার জলে 100 লিটার মানে তো অনেক জল অনেক জল, তাও বলছি 100 লিটারের খড় ভেজবে 100 লিটারে কতটা কলিচুন দিতে বললে 100 গ্রাম। 100 গ্রাম হ্যাঁ আচ্ছা, এবারে ওতে খড় ভিজে যাবে 10 কিলো 10 থেকে 12 কিলো খড় ভিজে ভেজানো যাবে। হুম ভেজানোর পরে 10 থেকে 12 ঘন্টা রাখা হলো। হুম যদি আজকে সন্ধ্যায় ভিজাই পরের দিন সকালে তুলে নিলাম। আচ্ছা 10-12 ঘন্টা মোটামুটি এই খড়টা ওই কলিচুনের ভেজাতে হবে। ভেতরে রেখে দেবো হ্যাঁ তারপরে ওইটাকে শুকনো করতে হবে। হ্যাঁ কিরকম শুকনো না, খড়টাকে হাতে চাপ দিলে হ্যাঁ জল গড়িয়ে পড়বে না, অথচ হাত ভেজা থাকবে, আচ্ছা, খড়টাও আচ্ছা। ভেজা ভেজা থাকবে। আচ্ছা হ্যাঁ এইরকম মেজারমেন্টে ওটাকে শুকনো করতে হবে। হ্যাঁ পটি করার জায়গা আচ্ছা, আমাদের সেই নেতৃত্ব হ্যাঁ হ্যাঁ ওইটার পরে না হুম ঠিক আছে তুমি দেখিয়ে দিয়েছো রঙিন মাছ চাষ করে নাকি? হ্যাঁ না না শিঙি মাগুর হাওড়ার দিকে না রঙিন মাছ এরকম ভাবে চাষ করে। হুম ওইটা শুকনোর পরে একটা এইরকম পলিথিন নিতে হবে হুম প্রত্যেক মানে ওই পাকে। চিপে যে শুকনো করলাম হুম। আচ্ছা রোদে দেওয়ার দরকার নেই না, রোদে দিয়েই শুকনো করা। আচ্ছা আর যদি মানে রোদ জল না থেকে হয়- তুলে রোদে দিয়ে দেবো হ্যাঁ রোদে দিয়ে ওই এমন ভাবে শুকনো করতে হবে যে চিপলে জল জলটা পড়বে না গড়িয়ে পড়বে না, কিন্তু হাতে জল লেগে থাকবে হ্যাঁ এইরকম করে। তারপরে ওই পেপারের মধ্যে কিছুটা ওই ভেজা খড় দেওয়া হলো, 2 ইঞ্চি খড় দেওয়া হলো, হুম মাশরুমের বীজ পেপার মানে প্লাস্টিকের মধ্যে হ্যাঁ এবারে বীজগুলো দিয়ে ছড়িয়ে দেওয়া হলো কিছুটা করে, আবার খড় দিলে। মানে তার জন্য কি প্লাস্টিকের সাইড টাইড গুলো ফুটো করতে হবে নাকি হ্যাঁ, এই যে মুখ তো খোলা, হ্যাঁ ঢোকানো হলো, হ্যাঁ ঢোকাতে যখন চেপে এরকম ভর্তি হয়ে গেল, হ্যাঁ মুখ বন্ধ করে দেওয়া হলো। হুম এবারে 2 সাইডে কিছু একটা দিয়ে ছাঁদা করে দিতে হবে। আচ্ছা 15-20টা ছাঁদা করে দিতে হবে। হুম এইবারে বেঁধে রেখে দেওয়া হবে ওটা। মানে কিছুটা খড় দিলাম তারপরে কিছুটা আবার বীজ বীজ দিলাম দিলাম। বীজগুলো কি ওপরে দিয়ে দেবো না সাইডের দিকে দেবো সাইডে উপরে এমনি ছড়িয়ে দেওয়া হলো। ছড়িয়ে দেওয়া হলো আচ্ছা হ্যাঁ আবার খড় দেওয়া হলো আবার বীজ দেওয়া ছড়ানো হলো, এরকম করতে করতে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আর একটা জিনিস জিজ্ঞেস করে নেই, এই যে ফুটো করা হলো এটা কি যেখানে বীজ দেওয়া হয়েছে সেই সোজা ফুটো না যে কোনো জায়গায় ফুটো করতে পারে? আচ্ছা হ্যাঁ যে কোনো জায়গায় দেওয়া হবে, তারপর ও এইরকম সাদা হয়ে যাবে আর ওই ফুটো দিয়েই বেরোবে। আচ্ছা এগুলো সাদা কালার নিয়ে নেবে? হ্যাঁ, খড়ের মতো থাকলো, পরে এটা এরকম সাদা হয়ে যাবে পুরো। আচ্ছা খড়টাই পুরো এরকম সাদা হয়ে যাবে হ্যাঁ। তোমার এইবারে কি করতে হবে না, 18-20 দিন বা 25 দিনের মধ্যে দেখবে এইরকম কুঁড়ি হয়ে বেরোবে। কুঁড়ি এই যে এইরকম ছোট ছোট কুঁড়ি হয়ে বেরোবে। তারপরে ছোট ছোট কুঁড়ি বেরোবে। বেরোলে তখন থেকে জলে স্প্রে করতে হবে। তার আগে জলে স্প্রে করবো না? আচ্ছা, আবার যদি দেখা যায় 25 দিন হয়ে গেছে এরকম সাদা হয়েছে, কুঁড়ি বেরোচ্ছে না, তখন কিন্তু একটু স্প্রে করতে হবে, কারণ ওই বুঝতে হবে জল শর্ট হয়েছে ভিতরে। আচ্ছা কোনো কারণে অনেক সময় ক্লাইমেটের এই যে ফুটো আছে এর থেকে তো জলীয়বাষ্প বেরোচ্ছে। হ্যাঁ,
এই জন্য ওটাকে জল স্প্রে করতে হয়। আর ওই ফল কাটার যখন এইটা পাপড়িতে মেলে সোজা হয়ে যাবে হ্যাঁ তখন এটা ধরে ঘোরালেই ভেঙে যাবে। আচ্ছা আচ্ছা, ভাঙার জন্য এই হুম। ধরে একবার একটু সাইডে ঘুরিয়ে দিলে জাস্ট হয়। হাফ রোটেট করে দিলেই হ্যাঁ, হ্যাঁ, ভেঙে চলে ভেঙে আসে। আসে। হুম। হুম। আচ্ছা, আর এই দানাটা কোথায় পাবো? তোমাদের ওখানে নরেন্দ্রপুরে পাবে নরেন্দ্রপুর বা রামকৃষ্ণ কোন, মিশন? হ্যাঁ রামকৃষ্ণ মিশন ওখানে পাবে, অথবা কলকাতার বিভিন্ন জায়গায় মানে ল্যাব ট্যাব আছে, আচ্ছা, সেসব জায়গায় খোঁজ করলে পাওয়া যাবে। মাশরুমের দানা বললে পাওয়া হ্যাঁ, যাবে। হ্যাঁ। বলবে ঝিনুক মাশরুমের দানা। ঝিনুক মাশরুম? হ্যাঁ, ঝিনুক। ঝিনুক মাশরুম। হ্যাঁ, এটা হলো ঝিনুক মাশরুম। আর বটম মাশরুম, মিল্ক মাশরুম এগুলো আছে। বটম মাশরুম যেটা কলকাতাতে গোল গোল পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ, 200 হ্যাঁ। গ্রামের প্যাকেট করা, কুঁড়ি কুঁড়ির মতো। কুড়ি কুড়ি মতো, হ্যাঁ। ওটা অ্যাকচুয়াল সাধারণভাবে এখানে হবে না। আচ্ছা ওর ওয়েদার এখানে না, ওটা পাহাড়ি ছাতু। আচ্ছা আচ্ছা ওর তাপমাত্রা লাগে 6 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা। আচ্ছা আচ্ছা আর এটা হয় 12 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা, এই আচ্ছা। ঝিনুক ছাতুটা। ঝিনুক ছাতু। এইটা আর- এইটা হ্যাঁ এইটা। আর এটা তাহলে আর যেটা মিল্ক প্রচন্ড মাশরুম আছে, প্রচন্ড গ্রীষ্মকালে হবে না? হ্যাঁ না হয়, এখন হচ্ছে গ্রীষ্মকালে হচ্ছে। হচ্ছে মানে আমরা তখন কি করছি, এই সেগুলো চারদিক ছেড়ে দিয়ে হুম। প্রচুর ভিজিয়ে দিই, আচ্ছা আচ্ছা। টেম্পারেচারটা একটু কম থাকলে তখন কিন্তু হচ্ছে তো হুম। ফলন কমে যায়। ফলন কমে যায় মানে কি, মানে এখন যদি শীতকালটাতেই তাহলে একটা ভালো বেডে- ফলন হয়। হ্যাঁ, এখন স্প্রে করতে 2 বার হয় করলে হবে। দিনে 2 বার? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা এইভাবে করো দেখবে হবে। আর হুম। আর একটা আছে গ্রীষ্মতে হয়, হুম। এটা হলো বটম না, দুধ ছাতু, মিল্ক মাশরুম। আচ্ছা আচ্ছা। সেটা ওই বটম মাশরুমের মতন কিছুটা হুম। শক্ত, হুম। কাঠ ব্যাঙের ছাতা হ্যাঁ গ্রামের হ্যাঁ দিকে হ্যাঁ হ্যাঁ। কোথাও কোথাও বেশ মোটা হয়ে উঠে হুম হুম হুম। চারদিকে ছাতার মতো ছড়িয়ে যায়। সেই ছাতুর মতো দেখতে। হুম। হ্যাঁ, আচ্ছা। তখন তার সিস্টেমটা একই রইবে, বীজ দেওয়া, শুধু মুখটা মানে এগুলো ছানা হবে না। এই মুখটা যখন খোলা সাদা হয়ে থাকবে। যাবে, উপরটা খুলে দিতে হবে, তখন ভার্মি কম্পোস্টের উপরে দিতে হয়। আচ্ছা আচ্ছা দিলে ওই ভার্মি কম্পোস্ট ভেদ করে উপরে ওই ব্যাঙের ছাতা যেরকম বেরোয় সেরকম বেরোয় সেটা সাইড দিয়ে বেরোয় না? না, ওটা উপর দিয়ে বেরোয়। আচ্ছা আর ওই আচ্ছা। জন্য সেইটার সাইডে কোনো ছাদা করতে নেই। ও, এটা তাহলে ঝিনুক ছাতু। এটাই ছিল। ঝিনুক ছাতুর দানা নিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর সেটা যেটা বললাম ওই মিল্ক মাশরুম, সেটা গরমের ছাতু। এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। 11টা প্যাকেটে পার ডে মোটামুটি কিরকম? না, এর তো পার ডে বলতে উঠে না, মোটামুটি মাঝে মধ্যে উঠে। আচ্ছা এর এই একটা প্যাকেট থেকে 4 বার পর্যন্ত ছাতু হয়। আচ্ছা আচ্ছা। প্রথম 20 থেকে 25 থেকে 30 দিনের মধ্যে একবার হলো, এবারে আবার 10 দিন, 8 থেকে 10 দিন পরে আবার একবার হবে, হুম। তার আবার 10 দিন পরে আবার একবার হবে, এইভাবে হতে থাকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা তো তুমি মানে করে ঘরের মতন করে দিয়েছো, হ্যাঁ, তাহলে ঘরের ভেতরেও তো হবে? হ্যাঁ, হুম, ঘরের ভেতরে রোদ যদি না লাগে তাহলেও হবে? রোদ না লাগলেই হবে, তাই? ডাইরেক্ট রোদ লাগলে ভালো হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে ঘরের ভেতরেও হবে? হুম। আচ্ছা আচ্ছা। আর এগুলো তো এমনি মুড়ির প্যাকেটের মতনই প্যাকেট? হ্যাঁ, 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 ওই বড় মুড়ির প্যাকেট যেগুলো ওই 10 লম্বা লম্বা। কিলো গ্লোসারি প্যাকেট হ্যাঁ, হ্যাঁ, বাজারে হ্যাঁ। পাওয়া যায় মালটাল দেওয়ার জন্য, মাল সেই টাল packet। দেওয়ার জন্য 10 কিলো সেই প্যাকেট বা মুড়ির প্যাকেট। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। একটু মাঝে মাঝে স্প্রে করে দিলাম, আচ্ছা আচ্ছা। ভিজিয়ে গেল বাইকটা। হ্যাঁ। একটু ছাতু মানে একটু সাথে ভিজিয়ে ও, এমনি চারধার স্প্রে করার দরকার নেই, যে কোনো একদিকে স্প্রে করলেই হয় নাকি? তার ধারেই করলে ভালো। আচ্ছা, ওটাকে ঘুরিয়ে দিলে আবার চারধার হয়ে যাবে। একটু দিলাম, মানে আবার ওই ধার দিয়ে একবার মেরে দিলে গোটাটা হয়ে যাবে। হুম এই ধার দিয়ে হয়ে গেল 3 ধার। হুম। ও দিক দিয়ে আর একবার মেরে দেবে। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
হুম, এইভাবে এটা করে দিলাম, ব্যাস দিন দুবার করলে এখন হয়ে যায়।